হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে হলো 2 জানুয়ারি, থার্সডে, বৃহস্পতিবার। তো 5টা বাজে, আমি আরো 10-15 মিনিট আগে উঠেছি, 5:45 উঠেছি। তো 5টা বাজে আজকের দিনটা কিন্তু শুরু করছি ঘুম থেকে উঠে। তো এখন আমরা ঘুম থেকে ওঠার পর থেকে কি করব, আজকে সারাদিন কি করব, তোমাদের সাথে ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আজকের ব্লগটা স্টার্ট করা। আমি আর সুব্রত চলে এসেছি। সুব্রত এখানে গাড়ি পার্ক করছে। এই তো এটা ধামসা যে রেস্টুরেন্ট আছে সেই রাস্তাটা। এবার এই রাস্তার ভেতরে ঢুকে যাব আমরা। এই রাস্তার ভেতরে ঢুকে এটা লাস্ট যে আছে সেই অবধি কিন্তু আমরা দৌড়াবো। আজকে কি দৌড়াবে? হ্যাঁ, কালকে আমি দৌড়াইনি, কালকে আমি হেঁটেছি, আজকে আমি দৌড়াবো, আজকে রানিং করব। এটা একটা স্পেশাল রিজন আছে, কারণ হলো 11 জানুয়ারি আমাদের ম্যারাথন আছে। তুমি কিসে নাম দিয়েছো? 10 কিলোমিটার, 10 কিলোমিটার। সুব্রত 10 কিলোমিটারে নাম দিয়েছে আর আমি 5 কিলোমিটারে নাম দিয়েছি। তো তার জন্য আগে থেকে প্র্যাকটিস না করলে আমরা পারবো না, তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে আসি রেগুলার সকালবেলা। এই তো সূর্য উদয় হয়েছে। এগুলো দেখার মজাই আলাদা, যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে। আর্লি রাইজার যারা আছে তারাই কিন্তু এই সবের মজা নিতে পারে অ্যাকচুয়ালি। তো এই তো এখন রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো শাড়ি কেন পরেছি সেটা অবশ্যই বলবো, কিন্তু শাড়ি পরার লুকটা দেখালাম। এই শাড়িটা অনেক আগের, যখন আমি মাত্র হার্বাল লাইফ শুরু করি তখনকার শাড়ি এটা। এখন আমরা আমাদের নিউট্রিশন ক্লাবে আছি, আর নিউট্রিশন ক্লাবের সব মেম্বাররা কিন্তু চলে এসেছে। তো আমি আজকে শাড়ি পরে এসেছি। আর এই তো এটা এখন চৈতি ম্যাডাম নিয়ে এসছে, কারণ চৈতি ম্যাডামের আজকে বার্থডে। তো চৈতি ম্যাডাম কোথায়? ওই তো চৈতি ম্যাডাম হাসছে। তো চৈতি ম্যাডামের আজকে বার্থডে, তার জন্য আমাদের জন্য সবার জন্য লাড্ডু নিয়ে এসছে। এই তো চৈতি ম্যাডামের আজকে বার্থডে। এটা তো বলা যাবে না স্যার, অবশ্য আমাদের সিস্টেমে এটা বলাটাই খুবই মানে প্রাউডের ব্যাপার। আমার এখন অলরেডি 52 হয়ে গেছে। 52 বছর? এটা হচ্ছে আমাদের নিউট্রিশনের গুণ। তো এখানে অলরেডি চেক আপ এবং কাউন্সেলিং চলছে। যারা আপনারা নাগেরবাজারের আশেপাশে থাকেন তারা ফিজিক্যালি এসে কিন্তু এইরকম চেক আপ এবং কাউন্সেলিং এবং হেলথের ব্যাপারে জানতে পারবেন। আপনার অ্যাট প্রেজেন্ট হেলথ কী কন্ডিশনে আছে নাগেরবাজারে এসে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই তো সুদীপ্ত স্যার কিন্তু এখানে অনেক দিন যাবৎ আসছে নিজের ওজনটা কমানোর জন্য, বাড়তি ওজন কমানোর জন্য। স্যার, আপনি কি বেনিফিট পেয়েছেন? আমার নিয়ার অ্যাবাউট 2 মাস হতে চলল, এই 4 তারিখে 2 মাস হবে। 18 কেজি 300 মতন আমার ওয়েট লস হয়েছে। বাপরে! প্লাস যেটা মেইন জিনিস, আমি খুব এনার্জেটিক ফিল করি। আগে যে লেথার্জি ভাব ছিল, লেজিনেস ছিল, সেটা পুরোটা কেটে গেছে। খুব এনার্জেটিক লাগে, সকাল থেকে কাজ করতে ইচ্ছা করে। এটাই নিউ ইয়ারে আপনার রেজুলেশন কি আছে হেলথের দিক থেকে? লাইফে তো অনেক দিক থেকেই থাকে, বাট হেলথের দিক থেকে কি আছে? 100 কেজিতে নিজের ওয়েটটাকে নিয়ে আসা ফার্স্ট। অবশ্যই হবে 100% হবে। তো এই তো আমাদের কিন্তু চেক আপ হচ্ছে। এরকম চেক আপের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি আমাদের অ্যাট প্রেজেন্ট বডি কন্ডিশন কি আছে। আর আমাদের এই যে গতকাল নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছিল, তার জন্য কিন্তু এরকম সাজানো হয়েছে। আর এখানে দেখছেন প্রত্যেকে আসছে, এখানে গল্পগুজব করছে এবং তারা কিন্তু নিজেরা নিউট্রিশন খাচ্ছে। এখান থেকে নিউট্রিশন প্রোভাইড করা হচ্ছে। আর সকালবেলা খুব ভালো একটা হেলদি আড্ডা হয়ে যাচ্ছে, কারণ বাড়ির মহিলারা সবচাইতে বেশি অবহেলিত হয়, কারণ তাদের সাথে গল্প করার কেউ থাকে না। বাট এখানে এসে সবাই বন্ধু, মানে এখানে যার বন্ধু তৈরি হয় এবং এখান থেকে সবাই সবার সব কিছু শেয়ার করতে পারে, মনের দুঃখ কষ্ট। তো তার জন্য কিন্তু অনেকে আসে সকালবেলাটা পজিটিভ থাকার জন্য, মোটিভেটেড থাকার জন্য। আমাদের ক্লাব মেম্বার চৈতি ম্যাডামের বার্থডে, উনি আমাদের ক্লাব মেম্বার প্লাস উনি আমাদের কোচ, অ্যাজ এ কোচ হিসাবে কাজ করছে আমাদের সাথে। তো আজকে ওনার ছোট্ট একটা সেলিব্রেশন আছে। টু ইউ হ্যাপি বার্থডে
মিষ্টি খাওয়াচ্ছে চৈতি ম্যাডাম সবাইকে, ইউলি ম্যাডাম সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এখন আমরা এই ক্লাব থেকে বেরিয়েছি, এখন আমি যাবো, অ্যাকচুয়ালি আমার সাথে আরও অনেকজন আছে কিন্তু ওরা আসছে। এখন যাব হলো মতিঝিল মন্দিরে। আজকে হলো আমার বাবার কাজ আছে, বাবার কাজ অ্যাকচুয়ালি ছিল হলো 16 ডিসেম্বর, কিন্তু সেই দিন করা হয়নি কোনো কারণবশত। তো আজকে এমনি বৈষ্ণব সেবা দিয়ে দিচ্ছি, আর এমনি তো আমি বৈষ্ণব সেবাই দিই, প্রতি বছরই মন্দিরে বৈষ্ণব সেবা দিয়ে দিই। তো আজকেও তাই করেছি, আজকে একটা ভালো দিন আছে তার জন্য আজকের দিনটা ডিসাইড করেছি। আমরা 3 জন একসাথে বসে গেছি, 5 জন আছে। এই তো ওনারা আগে চলে এসেছে। এই তো এখানে সব আমাদের লোকজন, এখানে একটা মুখে ভাত হচ্ছে। এই রুমে আমার বাবার কাজ হবে আর এখানে সবাই বসবে। বাবার জন্য ভোগ সাজানো হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা আমাদের মিটিং চলছে, মানে ট্রেনিং চলছে, আর আমি ডায়েরি নিয়ে, এটা আমার নতুন ডায়েরি, নতুন বছরের নতুন ডায়েরি সুব্রত দিয়েছে আমাকে। আমাদের হার্বাল লাইফ 25 বছর ইউনিভার্সিটি উপলক্ষে এই ডায়েরিগুলো বেরিয়েছে। তো আর সাথে কিন্তু আমার ডিনারটা আছে। আর এই তো এই সোহেলি ম্যাডাম দুর্দান্ত ট্রেনিং দিচ্ছে প্রোডাক্টের ওপর, আমাদের নিউট্রিশন যা আছে সব কিছুর ওপর। এখন ঘড়িতে 8টা বাজে, এখন আরেকটা মিটিং জয়েন করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি শেখার জন্য জয়েন করেছি, একটা নতুন সিস্টেম, তো তার জন্য জয়েন করেছি। দেখা যাক কি শিখতে পারি এখান থেকে। তো আরেকটা সেশন আমাদের স্টার্ট হয়ে গেছে। এই সেশনটা এখন 15টা বাজে, 9টা। আমার ডিনার একদম রেডি, আমি কিন্তু সেশনের জন্য রেডি হয়ে গেছি। ওকে, আমার একটু গ্রুমিং করতে হবে ইসের জন্য, পিকনিকের জন্য করব। এর মধ্যে ফেসটা একদম কেমন কালশিটে হয়ে আছে। তো আমার ডায়েরি তো তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি। আমি সকাল থেকে আজকে রাত অবধি কি করেছি। সকালবেলা ফার্স্ট আমি নিউট্রিশন ক্লাবে গেলাম, সেখানে একটা মানুষের রেজাল্ট শেয়ার করলাম। তারপরে আমাদের ওখানে আমাদের যারা আমাদের সাথে কোচ হিসেবে কাজ করে তাদের মধ্যে একজনের বার্থডে ছিল, তার বার্থডে সেলিব্রেট করলাম। তারপর অ্যাকচুয়ালি আমার বাবার কাজ 15 ডিসেম্বর ছিল, বাট সেই সময় কোনো কারণবশত করতে পারিনি। তো আজকের দিনটা ভালো ছিল, 2 জানুয়ারি। আজকের দিনটা
দিনটা খুব ভালো ছিল। নিত্যানন্দ প্রভু কিছু একটা প্রভুর, কারণ আমরা তো এর সাথে যুক্ত নয়, সব কিছুই আমরা জানি না, বাট আমি যখন প্রভুদের ফোন করেছিলাম যে আমি এরকম বৈষ্ণব সেবা দিতে চাই, তাহলে কবে ডেটটা ভালো আছে, তো তখন তারা বলেছিল 2 তারিখে দিতে পারেন। আরেকটা ছিল 13 তারিখ না 15 তারিখ, সেই ডেটটা আবার আমার কাছে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ এর মধ্যে একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তো তার জন্য বাবার কাজটা আজকে করে নিলাম 2 তারিখ 2 জানুয়ারি। তো এটা অ্যাকচুয়ালি কাজটা ছিল অনেক দিন আগে, ডিসেম্বর 15 ডিসেম্বর, বাট আমাকে করতে হলো আজকে। মেন উদ্দেশ্য আমার বৈষ্ণব সেবা, কারণ ওখানে মন্দিরে 25 জন বৈষ্ণব কাজ করে, সেই বৈষ্ণবদের সেবা করা। আর আমরা ক্লাব মেম্বাররা যারা আছি, মানে ক্লাবে যারা আমরা কোচরা একসাথে কাজ করি, তাদেরকেই বলেছিলাম, বাইরের আর কাউকে বলিনি। তো টোটাল আমার হয়েছিল 40 জন, তো 40 জনের একটা অ্যারেঞ্জমেন্ট। তো তারপর বাবার কাজটা করলাম। তো বাবার কাজটা সব বারের থেকে এইবার আরেকটু ভালো হয়েছে আমার মনে হয়েছে, আমার সেটা ফিল হয়েছে। কিন্তু হ্যাঁ, পানিহাটি মন্দিরে, যেটা আমাদের পানিহাটি গঙ্গার ধারে যে ইস্কন মন্দির আছে, সেই মন্দিরে এর থেকে ভালো হয়। কেন কি ওখানে অনেক নিয়ম কানুন করা হয়, অনেক কিছু, মানে সেই কাজ করার জন্য আলাদা লোক আছে। তো সেখানে কি হয় না, সেখানে খুব ভালোভাবে নিয়ম করে করা হয়, বাট এই মন্দিরে সেই কি বলে ব্যবস্থাটা নেই। তো এখানে শুধু বৈষ্ণব সেবাটাই হয়, কীর্তন গীতা পাঠ এইসব করা পসিবল হয় না। তো যাই হোক, যা হয়েছে খুবই ভালো হয়েছে। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমাদের পরপর 3টা ব্যাক টু ব্যাক সেশন ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ডিনারে শেক খেয়েছি। তো এই তো আমার সারাদিনের কাজ আর সারাদিনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানিও কেমন লাগলো, আশা করি সবার খুব ভালো লেগেছে। আর একটু পরে কিছু গুজগাজ করে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। আমি 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। তো আশা করি তোমাদের কাছে সারাদিনের এই ব্লগটা খুব ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে একটা কি বলবো অনুপ্রেরণা জাগিও আমার ভেতরে, যে আমি সেকেন্ড টাইম যেন আমি আমার লাইফস্টাইলগুলো শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ।